আমরা জানি যে হেপাটাইটিস বি ভাইরাসে ভার্টিক্যাল ট্রান্সমিশন পসিবল এবং খুব ভালো মাত্রা হয়। আমাদের দেশে কিন্তু এর মাধ্যমে অনেক হেপাটাইটিস বি ভাইরাসে কিন্তু অনেক বাচ্চা আক্রান্ত হয়। ভার্টিক্যাল ট্রান্সমিশন যেভাবে হয়, যদি এইচবিসিজি পজিটিভ হয়, দ্যাট মিনস আপনার মার যদি দেখা যায় যে হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু তার শরীরে আছে, যখন ডেলিভারি হবে তখন কিন্তু তার কাছ থেকে এই জীবাণুটা সন্তানের ভিতরে ট্রান্সমিট হয়ে যাবে। কাজেই যখন এইচবিসিজি পজিটিভ মা সন্তানের প্ল্যান করছেন বা ডিউরিং প্রেগনেন্সিতে যখন অ্যান্টিনাটাল চেক আপ হয়, তখন যদি এটা ধরা পড়ে তখন আমাদের কি করতে হয়, মূলত আমরা আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। যদি এইচবিসিজি পজিটিভ মাদার ডিউরিং প্রেগনেন্সি যখন তার পেটে বাচ্চাটা আছে, সেই সময় আমাদের দেখে নিতে হয় কি যে হেপাটাইটিস বি ভাইরাসের স্ট্যাটাসটা কি, হেপাটাইটিস বি ভাইরাস কি অ্যাক্টিভ অবস্থায় আছে না ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটা কি সক্রিয় না সক্রিয় না। যদি দেখা যায় যে সক্রিয় না হয়ে থাকে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগসের তেমন কোনো রোল নেই বা অ্যান্টিভাইরাল ড্রাগস কিন্তু আমরা ইউজ করি না। কিন্তু যদি এটা সক্রিয় হয়ে থাকে, আমরা বেশ কিছু টেস্ট করি, যেমন হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ উইথ ভাইরাল লোড, কি যে ভাইরাল লোড মানে ভাইরাসের মাত্রা কতটুকু, কিংবা আদার কিছু ব্লাড টেস্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝে নিই যে হেপাটাইটিস বি ভাইরাসটা সক্রিয় অবস্থায় আছে। যদি সক্রিয় অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মার সেই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন হয়। সাধারণত প্রেগনেন্সির শেষ 3 মাসে অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়া হয় এবং আমাদের দেশে কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগগুলো কিন্তু প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে কিন্তু একদমই নিরাপদ, যেটা সাধারণত টেনোফোবিন নামে পাওয়া যায়। আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ধরনের ড্রাগস যদি প্রয়োজন হয় তাহলে সেটা আপনি খেতে পারেন। আর যখন ডেলিভারির প্রশ্ন আসবে, তখন ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব নিউবর্ন যে বেবি তাকে ভ্যাকসিনেটেড করতে হবে। এক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনাইজেশন দুটোই করা হয় এবং বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা করার চেষ্টা করব। খুব ভালো হয় যদি 6 ঘন্টার ভিতরে আমরা এটাকে সম্পন্ন করতে পারি, আর যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট 24 আওয়ার্সের ভিতরে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনাইজেশন করব। এবং আমরা যখন জেনে গেলাম যে এইচবিসিজি পজিটিভ মা, তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করে সিজার অথবা নর্মাল ডেলিভারির মাধ্যমে, যাতে আমাদের কোনো সময় নষ্ট না হয়, এই বাচ্চার এই ডেলিভারিটা সম্পূর্ণ করতে হবে। অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনাইজেশন বলতে বাচ্চার ডেলিভারি হলো সঙ্গে সঙ্গে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিন, বাচ্চার একটা উরুতে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিনের ইনজেকশন দিব মাংসের ভিতরে, আরেকটা উরুতে হচ্ছে আমরা হেপাটাইটিস বি ভাইরাসের যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা দিব এবং এটা সাধারণত 24 ঘন্টার ভিতরেই এটা সম্পন্ন করার চেষ্টা করব। তারপরে আমাদের যে ইপিআই যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা এই বাচ্চাকে ভ্যাকসিনেটেড করলে দেখা যাবে যে অলমোস্ট 90% ক্ষেত্রে এই সংক্রমণটাকে মার কাছ থেকে যে বাচ্চা যে সংক্রমিত হবে সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। এখন মনে হতে পারে কি যে কেন এটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ভেবে দেখি যে নর্মালি যে সেক্সের মাধ্যমে বা ব্লাডের মাধ্যমে যখন হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু একটা অ্যাডাল্ট পপুলেশনের ভিতরে যখন এন্ট্রি নেয়, অলমোস্ট 90% ক্ষেত্রে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যায়, বা ক্লিয়ার যদি নাও হয় অনেকটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, যেটা কিন্তু তেমন কোনো ক্ষতি করে না। 10% ক্ষেত্রে কিন্তু নর্মাল যে ট্রান্সমিশন হয় যেটা ব্লাড এবং সেক্সের মাধ্যমে, 10% ক্ষেত্রে এটা ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস বা লিভার সিরোসিস বা কিছু পেশেন্ট যাদের দেখা যায় হেপাটোসেলুলার কার্সিনোমা হয়। কিন্তু যদি আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশনের কথা ভাবি, যেটা মার কাছ থেকে সন্তানের ভিতরে চলে গেছে ডিউরিং ডেলিভারি, তাহলে কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টা হয়ে যায়। 90% ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চার কিন্তু ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস হবে, একটা সময় এসে লিভার সিরোসিসে টার্ন নেবে এবং একটা সময় এসে হেপাটোসেলুলার কার্সিনোমা কনভার্ট করবে। কাজে এই ট্রান্সমিশনের ইম্পর্টেন্স কিন্তু এটাই কি যে এই ট্রান্সমিশনে খুব বেশি মাত্রায় জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই আমাদের পরিবারে কোনো মেয়ের যদি এইচবিসিজি পজিটিভ থাকে, কিংবা যখন কোনো মেয়ে কনসিভ করে গেল বা প্রেগনেন্ট হয়ে গেল, তারা অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের স্ট্যাটাস দেখার চেষ্টা করবে। যদি এটা পজিটিভ হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী আমাদের স্টেপ নিতে হবে যাতে এটা ডিউরিং ডেলিভারি তার সন্তানের ভিতরে এটা সংক্রমিত না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।